অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরের জন্য তাদের স্কোয়াডও ঘোষণা করেছে। ওয়ানডে এবং টি-20 যে সিরিজ রয়েছে, দুটো সিরিজের জন্যই তারা দুটো আলাদা আলাদা মানে স্কোয়াড ঘোষণা করেছে। আমরা স্কোয়াডগুলো দেখে আসলে আলোচনা শুরু করতে চাই। অস্ট্রেলিয়া ওয়ানডে দলের জন্য যেই স্কোয়াডটা তারা দিয়েছে, মিচেল মার্শকে অধিনায়ক করে সেখানে 15 সদস্যের সেই স্কোয়াডে এমিল অনেকগুলো কিন্তু নতুন নাম রয়েছে, যেই নামগুলোর সাথে ইন জেনারেল আসলে দর্শকরা পরিচিত না। আমরা দেখতে পারি যে এখানে জেভিয়ার বার্টলেট রয়েছে, অ্যালেক্স কারি, কুপার কনলি, বেন ডয়ারশোস রয়েছে, ন্যাথান আলিস, ক্যামেরন গ্রিড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুইনম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশো, তানভীর সাংহা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা রয়েছেন। এরপরে আমরা টি-20 স্কোয়াডটাও যদি দেখে নিই, টি-20 স্কোয়াডে সেখানে মানে ওয়ানডে টি-20 স্কোয়াডে অনেকগুলো নামই রয়েছে, মানে একই রকম, আবার কিছু কিছু ডিফারেন্ট নামও আমরা দেখতে পেয়েছি। মিচেল মার্শ সেখানে অধিনায়ক থাকছেন। এরপর জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশো এবং অ্যাডাম জাম্পা। এবং এমিল, এই যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই যে সিরিজটা রয়েছে, 3টা ওয়ানডে এবং 3টা টি-20 এই সিরিজটা দুদল খেলবে। তার আগে বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়া পাকিস্তানেও মানে 3টা ম্যাচ খেলবে এবং সেখানে মানে বাংলাদেশের সাথে তো 9 তারিখ, 11 তারিখ এবং 14 তারিখ ম্যাচ হবে। এর আগে আসলে পাকিস্তানেও তারা ম্যাচ খেলবে, সেটার জন্য অস্ট্রেলিয়া দল দিয়েছে। সেখানেও আমরা দেখেছি যে দু একটা নাম আছে যেগুলো আসলে বাংলাদেশের জন্য সফরের জন্য তারা রাখেনি। বাট একটা জিনিস দেখলাম যে অস্ট্রেলিয়ার এই যে এই দলগুলো যারা, তারা আসলে অভিজ্ঞতা এবং মানে নতুনত্ব সবকিছুই, মানে তারুণ্য এবং অভিজ্ঞতা দুটার মিশেলে তারা সাজিয়েছে। নামও আপনি তো অনেকগুলো নাম নিয়েই বললেন, তবে আমার মনে হচ্ছে যে আলাদা করে কিছু নাম, বিশেষ করে আমি এই সিরিজে টি-20 স্টিভেন স্মিথকে মিস করবো। কেন? তার কারণ হচ্ছে সবশেষ বিশ্বকাপের শেষের দিকে তিনি ছিলেন, তো আমি আশা করছিলাম যে বাংলাদেশ সফরেও তাকে পাঠানো হবে কিনা, তার ক্যারিয়ারটা কি মানে টি-20 ক্যারিয়ারটা কি আবার নতুন করে একটা শুরু হবে কিনা, যেহেতু সবশেষ বিগ ব্যাশে অপ্রতিরোধ ব্যাটিং করেছেন। আমার একটা ঘটনা তো হুট করে মনে পড়লো যে বাবর আজমের মতো ব্যাটারকে তিনি সিঙ্গেল রিফিউজ করে নিজে ব্যাটিং করেছেন, এরপর একটা ওভারে খুব সম্ভবত 3টা ছক্কা মেরেছেন। আরো দুটো নাম, যে গ্লেন ম্যাক্সওয়েল, যেটা টি-20 ক্রিকেটে খুবই সমাদৃত একটা নাম পুরো বিশ্বে, তাকেও এই সিরিজে রাখা হয়নি, খুব সম্ভবত চোটে তিনি বা বাংলাদেশ সফরে আসেননি। আর বাংলাদেশ সফরে ওয়ানডে স্কোয়াড একটা নাম খুব বেশি আলোচনা আসতে পারে যদি তিনি ম্যাচ খেলার সুযোগ পান, সেটা হচ্ছে লিয়াম স্কট। সবশেষ খুব সম্ভবত অস্ট্রেলিয়ার আপনি শেফিল্ড শিল্ড, তারপর যে ওয়ানডে টুর্নামেন্টটা হয় বা তাদের বিগ ব্যাশ, 3 ফরম্যাটেই ধারাবাহিকভাবে রান করে গেছেন। খুব সম্ভবত বিগ ব্যাশের দ্বিতীয় সেরা ক্রিকেটার বা শেফিল্ড শিল্ডের সেরা ক্রিকেটারই তিনি। তো সব মিলিয়ে আরেকটা নাম আসতে পারে যে পাকিস্তান সফরের যে ওয়ানডে দলের একটা কার্ডটা যদি আমরা দেখি, তাহলে সেখানে আরেকটা নাম দেখবো যে অলিভার পিক, যিনি সবশেষ আন্ডার-19 যে ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে খুব সম্ভবত অস্ট্রেলিয়ার শেষ দুটো ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। তো সব মিলিয়ে এই দলটা বা যে স্কোয়াড তারা বাংলাদেশ পাকিস্তান সিরিজের জন্য দিয়েছে দারুণ একটা দল। বাংলাদেশকে এই সিরিজগুলো জিততে হলে অবশ্যই নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে, কেননা অস্ট্রেলিয়া এমন একটা দল, তারা তো বিশ্ব চ্যাম্পিয়ন। তো সব মিলিয়ে অন্তত আশা করবো যে বাংলাদেশ দারুণ ক্রিকেটটাই খেলবে নিঃসন্দেহে। কারণ আমরা জানি যে মানে অস্ট্রেলিয়া, ওই যেটা বলছিলাম বারবারই, যে নামগুলো আমরা ওয়ানডেতে দেখলাম, আমরা টি-20 কার্ডটাও যদি দেখি সেখানেও যে নামগুলো রয়েছে, এবং পাকিস্তান সফরে আপনি অলিভার পিকের কথা বলেন, আন্ডার-19 ক্যাপ্টেন, মানে অস্ট্রেলিয়া কিন্তু ঠিক এইভাবেই মানে যে বললাম না যে মানে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে সাজিয়েছে। এবং দেখেন এখানে কিন্তু আমরা মিচেল স্টার্ককে মিস করছি, প্যাট কামিন্স নাই, জশ হ্যাজেলউড নাই, সো এই যে বড় বড় মানে পেসারদের নাম তারা নাই। এবং তারা কিন্তু আমরা জানলাম যে যতটুকু, যে তারা কিন্তু যে পরে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা শুরু হয়ে যাবে, সেখানে খুব ব্যস্ত সময়সূচি রয়েছে অস্ট্রেলিয়ার। সেই সময়টার জন্য তারা আসলে রেডি থাকছে, কোনো রকম চোট, কোনো রকম ঝামেলা যাতে না হয়, এই জন্য তারা রেডি। সো খুব সূক্ষ্মভাবে মানে কোনটার পরে কোনটা রয়েছে, কখন কি রয়েছে, প্ল্যানিং করে আসলে অস্ট্রেলিয়া সাজিয়েছে। এবং দর্শকদেরও বেশ আগ্রহ, আমি দেখছিলাম ফিড সেগমেন্ট অনেকে কমেন্ট করেছে যে অস্ট্রেলিয়ার সাথে আসলে কোন সিরিজটা বাংলাদেশ জিততে পারে, বাংলাদেশ মানে টি-20 নাকি ওয়ানডে। না, আবার এখানে আরেকটা ব্যাপার হতে পারে যে তারা পাকিস্তান সফরের জন্য যে দল দিয়েছে সেখানে আবার আইপিএল যারা খেলছে তাদের কয়েকজনকে না রেখে আবার এখানে অ্যারন হার্ডি নামটা, যিনি সবশেষ পিএসএল এ নাহিদ রানার টিমমেট ছিলেন, ফাইনালে দারুণ অলরাউন্ডিং পারফরমেন্স করেই তাকে আবার বাংলাদেশ সফরের জন্য রাখা হয়েছে। তো সব মিলে একটা দারুণ দল, দেখা যাক সামনে বাংলাদেশ কেমন ক্রিকেটটা খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এক্স্যাক্টলি, ওকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.